কথায় আছে খালি কলসি বাজে বেশি, কিন্তু ভরা কলসি বাজে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে ঠিক এভাবেই হুঙ্কার ছেড়েছিলেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো টিমকে আমরা হারাতে পারবো। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই নির্মম বাস্তবতা স্বচক্ষে দেখলেন, সেই সঙ্গে উপলব্ধিও তিনি করলেন, প্রমাণ দিলেন তিনি কোন কলসি। একে তো নিজেদের কথিত সেরা ফরম্যাটের টুর্নামেন্ট, কিন্তু সেখানে প্রথম দুই ম্যাচে যেভাবে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ, তার সুবাদে পাকিস্তানের পরপরই ঘরে ফেরার টিকিট নিশ্চিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। টুর্নামেন্টের শুরু থেকেই এক প্রকারে মাইন্ডসেট নিয়ে নামতে দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের। দলীয় সংগ্রহ অন্তত 250 হলে তারা যেন রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচে। ইনিংসের শুরুটা ভালো মন্দ যেমনই হোক না কেন, ওয়ানডেতে বাংলাদেশ দলের দৌড় পছন্দের অঙ্কটার আশেপাশেই ঘোরাফেরা করে। প্রতিপক্ষ দলের শক্তিমত্তা যেমনই হোক, এর বেশি রান তোলার নিবেদনটাও নেই মুশফিক, শান্ত কিংবা মেহেদী মিরাজদের ব্যাটে। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের প্রথমটিতে টাইগারদের সংগ্রহ ছিল 228। দুবাইয়ের উইকেটে রান তোলাটা কিছুটা কঠিন, ফলে কিছুটা মানানসই মনে হচ্ছিল তাদের 228 রানের পুঁজিটা। ধারণা করা হচ্ছিল রান প্রসবা রাওয়ালপিন্ডির উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়তো ফাইটিং স্কোর দাঁড় করাবে বাংলাদেশ, কিন্তু বিধি বাম। সেই পিচেও বাংলাদেশ টেনে টুনে কিউইদের ছুড়ে দিয়েছে 237 রানের লক্ষ্য। সমস্যাটা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে যখন কিনা পর্যালোচনা করা হয় ডট বলের হিসেব। এখানে এসে কিছুতেই হিসেব মিলাতে পারছে না লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচ খেলে টাইগাররা 100 ওভারের ভিতর 56.4 ওভারই ডট দিয়েছে। বলের হিসেবে 600 বলের ভেতর 340টি ডট, শতকরার হিসেবে অর্ধেকেরও বেশি। সবশেষ কিউইদের বিপক্ষে ম্যাচের কথাই ধরা যাক না। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে প্রথম 21 ওভারে 86টি ডট বল হয়েছে, মানে 68.25% বলে কোনো রান করতে পারেননি শান্ত অ্যান্ড কোংরা। আর পুরো ম্যাচের হিসাব করলে ডট বল হয়েছে 60.2%। এমনকি কিউই পেসার উইলিয়াম ও রুটকে 45তম ওভারে মেইডেনও উপহার দিয়েছে বাংলাদেশ। কিউইদের ডট বল এনে দেওয়ার বড় কৃতিত্বটা যায় স্পিনার মাইকেল ব্রেসওয়েলের ঝুড়িতে। তার 10 ওভারের ভেতর 43টি বলেই কোনো রান বের করতে পারেননি টাইগাররা। ব্রেসওয়েলের প্রায় 72% বল ডট দিতে বাধ্য হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এমন কীর্তি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও করেছিল টাইগাররা। মোহাম্মদ সামি আকসার প্যাটেলের বিপক্ষে শান্তরা ডট বল দিয়েছিল 159 বল, ওভারের হিসেবে 26.5 ওভার। দুই ম্যাচেই নিজেদের আরও একটি প্রিয় কাজ করতে দেখা গিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের, সেটি হলো উইকেটে আসা যাওয়ার মিছিলে সামিল হওয়া। এই কাজটি বেশ যত্ন নিয়ে করেছেন মুশফিক মিরাজরা। যেই টুর্নামেন্টে বাকি দলগুলো ব্যস্ত প্রতিপক্ষের নাগালের বাইরে নিজেদের দলীয় স্কোর নিয়ে গিয়ে জয় বাগিয়ে আনতে, সেখানে বাংলাদেশ ব্যস্ত কিভাবে দায়সারাভাবে 250 রান তুলে ম্যাচ শেষ করে ফেরা যায় সেই টার্গেটে। নিজেদের প্রিয় ফরম্যাটই যদি এমন দৈন্যদশা হয়, তাহলে বাকি ফরম্যাটগুলোর কথা আর নাই বলা যাক। এত কিছুর পরও দেশে ফিরে নতুন কোনো অজুহাতের ঝুলি খুলে বসবেন জাতীয় দলের ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের লোকজন, কিন্তু এসব পরিসংখ্যান আমলে নিয়ে সেখান থেকে উত্তরণের পথ আদৌ মিলবে কিনা, সেটি এখন ভাববার মূল বিষয়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।